ইতিমধ্যে এমন ভাবে উঠে পড়ে লেগেছে যেন সব সময় কি পুত্র রসনা। আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ। রাঙ্গুনি উপজেলার লালানগর ইউনিয়নের আওতাধীন ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ মার্চ বিকালে আলমশাফারা জামে মসজিদ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লালানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুনাফির সভাপতিত্বে ও লালানগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এইচ.এম. সুমন, বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন জমাদার, আব্দুল গফুর, মোহাম্মদ আবুল কালাম, আব্দুল করিম, মোহাম্মদ রমজু, শফিল আলম বাসা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শহীদুল্লাহ, শাহাবুদ্দিন, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি আবুল কালাম সহ অনেকে। ইফতারের পূর্বে মোনাজাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এই ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী সহ প্রায় ৫০০ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। বন্ধুগণ, বিগত 18 বছর আমরা এইভাবে কোনোদিন খোলামেলা বসে আমরা কোনোদিন ইফতার মাহফিল করতে পারি নাই। এই অবৈধ সরকার শেখ হাসিনা এই খুনি সরকার আমলে আমরা দুজন যদি এক জায়গাতে বসে ইফতার করতে চাই, আমাদেরকে ইফতার করতে দেওয়া হয় নাই এবং আমাদের উপরও নির্যাতন করেছেন। তাই আজকে আল্লাহর অশেষ রহমত পরম করুণাময়ের কাছে আমরা শুকরিয়া আদায় করি যেন আজকে আমরা আবার নতুন করে আমরা এই আমাদের পথ চালানোর সুযোগ পেয়েছি। রাজনীতি এমন একটি জিনিস, রাজনীতি করতে হলে ধৈর্য লাগবে, সততা লাগবে, ভদ্রতার প্রয়োজন আছে। যারা প্রতিহিংসার রাজনীতি করেছিল, যারা স্বৈর শাসকের রাজনীতি করেছিল, তারা দীর্ঘস্থায়ী হতে পারে নাই। তাল করে অনেক ধরনের অপকৌশল অবলম্বন করার চেষ্টা করছে, চিন্তা করছে বিএনপিকে যদি গাইল করা যায় তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সহজ হবে। আমি একটি কথা বলতে চাই, যে সমস্ত বিরোধী মত আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে চিন্তা ভাবনা করছে, তারা হয়তো খুব সন্নিকটে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবে। আমি এদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সেই দিবাস্বপ্ন কখনো পূর্ণ হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের সন্তান। তিনি এই দেশের মাটি ও মানুষের সাথে প্রতিটি অন্তরে, প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে তার যে স্মৃতি অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকের এই ইফতার মাহফিল থেকে তার প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। তার মাইন্ড, তার প্রতিটা প্ল্যান প্রশংসনীয় এবং আপনারা দেখেছেন কিভাবে 5ই আগস্ট স্বৈরের শাসক হাসিনাকে কোণঠাসা করার জন্য ওনার যে রোড ম্যাপ ছিল সেটা অবশ্যই প্রশংসনীয়। তার সেই প্রশংসনীয় উদ্যোগে আজকে স্বৈর শাসকের পতন হয়েছে। আচরণ করবেন না যাতে আমার বিএনপির দল, আমার প্রাণের দল, জনগণের দল, এই দলের কোনো বদনাম না হয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে বিপুল ভোটে যেভাবে জয়লাভ করতে পারি আমাদেরকে সেভাবে অগ্রসর হতে হবে। আজকের এই প্রোগ্রামটা দলীয় কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় আজকে লালানগর ইউনিয়নের 7, 8 এবং 6 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কারণ 2024 সালের আগেও কল্পনাই ছিল না বিএনপির এত বড় একটা অনুষ্ঠান এরকম একটা মাঠে করা সম্ভব ছিল। তো আমি সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি এবং বাংলাদেশের সমস্ত ইউনিয়ন ভিত্তিক বাংলাদেশ জাতীয়বাদী দলের পূর্ব ঘোষিত ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক ইফতার ও দোয়া মাহফিলের আমি আজকে সফলতা কামনা করছি। 6, 7 ও 8 নম্বর ওয়ার্ডের আজকের এই ইফতার মাহফিল সফলভাবে, সুন্দর, সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ করে প্রোগ্রামের এই ব্যবস্থাপনাকে আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ
আল্লাহ দয়া করে কষ্ট করে আল্লাহ